এক কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। চা ছাড়া সকালটা একদমই কমপ্লিট হয় না। সো হ্যালো ভালোবাসার মানুষজন, সবাই কী অবস্থা, কেমন আছেন? আজকে সারাদিনের একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। অনেক দিন পর রান্না বান্না খাওয়া দাওয়া এইসব একটা ভিডিও শেয়ার করব। তো মগ ভর্তি চা ছাড়া আমার ভালোই লাগে না। এরপর চা খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম সবজি তুলতে। তো আমার ছাদ বাগানে একটু কয়েকটা সবজি হয়েছে, এগুলাই তুলতে গিয়েছিলাম। আর সিম যেহেতু আমার অনেক পছন্দ, এই জন্য এই সিজনে আমি সিম গাছটা মাস্ট লাগাবো। তো অল্প অল্প সিম হয়েছে, কিছু কিছু ছোট ছোট আছে, আর যেগুলো জাস্ট বড় হয়েছে ওইগুলাই আমি তুলে নিচ্ছিলাম। সবজিটা কোনো কালেই আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু গাছের যে কোনো সবজি আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। জানি না কেন, হয়তো নিজের ছাদের নিজের গাছের নিজের হাতে লাগানো এই জন্য। আর এই দেখো আমার লাউ গাছে ফুল ফুটেছে, আর এই গাছটাও বেশ বড় হয়ে গেছে। এরপর টমেটোটা এরকম যদি কাঁচা টমেটো আলু দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে। তারপর দেখলাম বেগুনও হয়েছে, ওটাও নিয়ে নিলাম। আর কোনো রকম সার ছাড়া এরকম সবজি কিন্তু টাটকাটা খেতে ভালোই লাগে। তো আমার যখনই দরকার হয় আমি নিয়ে আসি। তো এই তো নিয়ে এসে আমি রান্নাবান্নার প্রসেস শুরু করে দিলাম। এখানে ছিল কলই শাকটা আমি ভাজি করব ছোট চিংড়ি মাছ দিয়ে, কারণ বড় চিংড়ি মাছ দিয়ে আমার মনে হয় যে আমার মুখে বেশি লাগতেছে, ছোটোগুলো একদম মিশে যায়। তো বেশি করে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি কলই শাক ভাজি করব। আর এইটা আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ। তো আমি শাকে কোনো পানি অ্যাড করি নাই, শাকের যে পানি ছিল ওটা দিয়েই শাকটা পুরো রান্না হয়ে গেছে, যেহেতু একদম টাটকা ছিল এই জন্য। আর দেখো কত সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু বেশ মজা। শুধু কি আমার খাবার দাবার খেলে হবে, আমার একটা মেয়ে আছে না, তার খাবার দাবার রেডি করছিলাম। তো 2টা মাছ সেদ্ধ করছি, কিন্তু মাছ আমি যে ভাত মাখাবো তার আগেই সে পাগল হয়ে গেছে যে তার ওই কড়াই থেকেই খেতে হবে। তো আমি চটজলদি ওর ভাতটা মেখে নিলাম, কিন্তু না, ওকে আমি যতই বাটিতে দিই না কেন ও কড়াইতেই খাবে। ওকে আর আমি ওর বাটিতে দিতে পর্যন্ত ওর সহ্য হচ্ছে না, পরে কাছে যে বাটি ছিল ওইটাতেই দিয়ে দিলাম। এরপর আমি রান্নাবান্না আবার মনোযোগী হলাম। এখানে ছিল ফাইসা মাছ। দেখেন মাছটাকে লবণ হলুদ মাখায় যেরকম তেলে দিয়ে দিলেন, কিছু কিছু মানুষ ঠিকই এরকমই, যে আপনার ভালো কিছু দেখলে ঠিক এইভাবে জ্বলতে থাকে। এই জন্য সব কিছু মানুষের সাথে শেয়ার করতে হয় না। নজর খুব খারাপ জিনিস, তাই না? সব জিনিসেই নজর লেগে যায়। আর কিছু কিছু মানুষের তো আছে রাশিতেই নজর, ভালোভাবে বললে সেটাও নজর লেগে যাবে, আর খারাপভাবে বললে তো আছেই। এই জন্য আমাদের সবসময় উচিত সবার ভালো এবং ছোট বাচ্চা এদের দেখলে মাশাআল্লাহ বলা, যাতে নজরের সমস্যাটা না হয়। আর হ্যাঁ, যাদের বিড়াল আছে তাদের জন্য একটা টিপস, এই যে অনেক অনেক ক্যাট লিটার যেগুলো আমাদের দরকার হয়, এইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বাসায় বানায় নিলাম লিটার। এটা একটা এক্সপেরিমেন্ট চলতেছে, এটা শুকানোর পর আসলে দেখা যাবে যে এটা দিয়ে কাজ হয়েছে কিনা। আমার যতটা মনে হয় যে এটা দিয়ে কাজ হয়ে যাবে। যাদের বাসায় বিড়াল আছে তারা কিন্তু এটা নিয়ে ট্রাই করতে পারো, কারণ এটাতে অনেক সাশ্রয়ী হয়। আমরা যারা বিড়াল পালি তারাই জানি কি পরিমাণ লিটার দরকার হয়। হ্যাঁ, এটা দিয়ে বাসায় সবসময় ইউজ করার জন্য এটা বেস্ট হবে। আর লিটার কিনে রাখাই যেতে পারে বাইরে ক্যারি করার জন্য, বা আমি এটা ব্যবহার করার পরেই বুঝতে পারবো যে এটা আসলে বাইরেও ক্যারি করা যাবে কি না। তো তোমরা যদি এটা কিভাবে বানাইছি দেখতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের দেখাবো। সো আজকে এই পর্যন্ত।